আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ পপি আকবর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আমার ডেইলি লাইফ ব্লগের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো এই তো আজকে আমাদের সাপ্তাহিক ছুটির দিন, আর যেহেতু রোজা চলছে, তো রোজা হলেও আমি রোজা রাখা অবস্থায় মর্নিং ওয়াক করি। আসলে হাঁটাহাঁটি না করলে আমার একটু শারীরিক প্রবলেম হয়, সেজন্যই হাঁটাহাঁটিটা করতে হয়। তো বাচ্চারা তো স্কুলেই থাকে সপ্তাহের অন্যান্য দিনগুলোতে, শনি রবিবারে বাসায় থাকে। তো আজকে যেহেতু রবিবার, ভাবলাম ওদের নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আর যেহেতু নাস্তা বানানোর ঝামেলাটা নেই, তো সেজন্যই বাইরে চলে এলাম। আর গত 2 দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো একদম আজকে রৌদ্র ঝলমলে একটা সুন্দর দিন, সুন্দর সকাল। তো খুবই ভালো লাগছে। আর যেহেতু পরিবারের সবাই একসাথে বেরিয়েছি, তা ভালো লাগার মাত্রাটা আরও বেড়ে গেছে এই আর কি। তো আমার ছেলেও রোজা থাকে, তো গত বছরও 30 রোজা সম্পন্ন করেছে। তো সবাই দোয়া করবেন এই বছরে যেন সবগুলো রোজাও রাখতে পারে। তো সারাদিনে আর আমি ক্যামেরাটা অন করিনি। তো এখন ইফতারের আগ মুহূর্ত, আমি জিলাপি তৈরি করেছি। তো আপনাদের সাথে আমি জিলাপির রেসিপিটা শেয়ার করছি, একদম সহজভাবেই তৈরি করতে পারবেন। তো আমিও যে খুব বেশি দক্ষ জিলাপি তৈরিতে সেরকমটা না, তো যতটুকু পারি মোটামুটি ভালোই হয়। আমার ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে, তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, আর পানি দেব 1 কাপ। 2 কাপ চিনিতে 1 কাপ পানি যথেষ্ট। আর চিনিটা কিন্তু শিরাতে একটু বেশিই লাগে। আর একটু ফুড কালার দিয়ে দিলাম, অরেঞ্জ কালার যেটা। তো ফুড কালারটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো আমি আগে জিলাপি শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে দিয়ে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে পানিটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তো হয়ে গিয়েছে, দেখুন এই পর্যায়ে এরকম আঠালো আঠালো একটা ভাব হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে একটা লেবুর টুকরা নিয়ে নিচ্ছি, সেখান থেকে হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে আর জমাট বেঁধে যাবে না শিরাটা। তো শিরাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, খুব বেশি জাল করার প্রয়োজন নেই, আমি শুধু একটা বলক তুলে নিয়েছি। তো সবশেষে দিয়ে দিলাম ঘি 1 টেবিল চামচ পরিমাণ। তো আপনারা চাইলে বাটার দিতে পারেন, আবার না চাইলে ঘি বাটার দুইটার একটাও না দিতে পারেন। তবে ঘি বা বাটার দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই জিলাপিতে, সেই জন্য আমি ঘি নিয়ে নিয়েছি। তো এখন আমি ব্যাটার তৈরি করব, সেই জন্য আমি একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর আজকের জিলাপিটা আমি ময়দা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন। তো এখন আমি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। তো বেকিং সোডাটাই ভালো হয় জিলাপির জন্য, খুব বেশি মুচমুচে হয় জিলাপিটা। তো যেহেতু আমি সোডাটা দিয়েছি আর ভালোভাবে মিক্স করে নিলাম, তো টক জাতীয় কিছু একটা দিতে হবে, তাহলে জিলাপি ভালো হবে। তো আমি টক দই নিয়েছি, ফেটিয়ে নিয়েছি, হাফ কাপের চাইতে কিছুটা কম। তো আপনারা চাইলে কিন্তু টক দইয়ের পরিবর্তে ভিনেগার কিংবা লেবুর রসও দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো পানিটা একবারে না দেওয়াই ভালো, অল্প অল্প করে দিলে তো বুঝতে সুবিধা হবে যে ঘনত্বটা কেমন হয়েছে সেটা। তো আর একটু পানি লাগবে, তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। তো টোটাল আমি 1.5 কাপ পরিমাণ পানি দিলাম, তো আর লাগবে না, এটাতেই হয়ে যাবে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি 2 কাপ ময়দায় 1.5 কাপ পানি দিলাম। তো দেখুন এরকম হবে এটার ঘনত্বটা। তো আমার ব্যাটারটা কিন্তু রেডি। তো আমি এই ব্যাটারটার জন্য 2 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, তো সেখান থেকে 1.5 কাপ লেগেছে আর হাফ কাপ রয়ে গিয়েছে। আর এই তো আমি একটা কেচাপের বোতল নিয়ে নিয়েছি আজকে জিলাপিটা তৈরি করার জন্য। তো দেখুন এটা ছিদ্রটা খুব বেশি চিকন না, আবার খুব বেশি মোটাও না, মিডিয়াম সাইজের একটা জিলাপি হবে। তো এভাবে এই বোতলে করে করতেই ভালো হয়। তো আমি এই কেচাপের বোতলটা ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর একটা কাক নিয়ে নিয়েছি, এটার ভিতর দিয়ে আমি ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে নেব। তো আপনারা চাইলে কিন্তু কাকের পরিবর্তে কোনো ছোট চামচ, যেটা সসের বোতলের মুখ দিয়ে যায়, ওরকম চামচ দিয়েও ভরে নিতে পারবেন। তো সেক্ষেত্রে একটু দেরি হবে, কিংবা জিপলক কোনো ব্যাগে ভরেও জিলাপিটা তৈরি করতে পারবেন। তো আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর তেলটা গরম হয়ে গিয়েছে। এখন জিলাপিগুলো আমি
শেপ দিয়ে নিচ্ছি। তো শেপ দেওয়ার ব্যাপারটা হচ্ছে দক্ষতার ব্যাপার, হাতের যেই পেঁচের ব্যাপারটা। তো ওই যারা সব সময় তৈরি করেন তাদের ব্যাপারটা আলাদা, আমরা তো বছরে এক আধ দিন তৈরি করে থাকি, তো সেই ক্ষেত্রে পেঁচ দেওয়াটা একটু ডিফিকাল্ট। তারপরেও মোটামুটি খারাপ হয়নি, চেষ্টা করেছি আমার মতো করে। এই তো এখন একটার সাথে যেন একটা লেগে না যায় সেজন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে আর কি, তারপরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো আমি একটা পাশ 2 মিনিট ভেজে নিলাম, এখন অপর পাশটা আবার 2 মিনিট ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, তাহলে জিলাপিটা মুচমুচে হবে। তা না হলে খুব বেশি বাড়িয়ে দিলে উপরে কালার চলে আসবে, ভিতরটা কিন্তু শক্ত হবে না, তো সেই ক্ষেত্রে আর মুচমুচে হবে না। তো এভাবে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে তারপরে ভাজতে হবে জিলাপিটা। আর আমি আজকে যে জিলাপির রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে, এই জিলাপিটা মোটামুটি 2 দিন পর্যন্ত কিন্তু অনেক ক্রিস্পি থাকে। তো এই তো হয়ে গিয়েছে। তো এইভাবে করে এখন আমি শিরায় দিয়ে দিচ্ছি। আর শিরায় খুব বেশিক্ষণ দিতে হবে না, শুধু বাস 2 বার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আর এরকম একটু ছিদ্র করে নিলে, তো এভাবে কিছুক্ষণ রেখে দিলে এক্সট্রা যে শিরার রসটুকু এটা পাতিলে আবার পড়ে যাবে। তো অলরেডি আমার কিন্তু সবগুলো জিলাপি বানানো হয়ে গিয়েছে। তো এই তো দেখুন আমার সবগুলো জিলাপি বানানো হয়ে গিয়েছে, আর 2 কাপ ময়দায় কিন্তু এতগুলো জিলাপি হয়েছে। আর শিরাটাও খুব একটা বেশি নেই, তো পরিমাণ মতো নিয়েছিলাম। আর কি পরিমাণ ক্রিস্পি হয়েছে দেখুন। তো এই তো হয়ে গেল আমার ঝটপট জিলাপি তৈরি। তো প্রবাস জীবনে যারা আছেন হাতের কাছে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না, তারা এভাবে করে খেতে পারেন, খুব একটা খারাপ লাগবে না আর অনেক বেশি ক্রিস্পি হয়। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।